ভারতীয় হাই কমিশন বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসার যে কার্যক্রম সেটি আবার চালু করেছে, সেটির ঘোষণা আজকে দিয়েছে। সেই ক্ষেত্রে এতদিন ধরে যে চিকিৎসা, শিক্ষা বা বিভিন্ন খাতে যে বাংলাদেশিদের যে ভোগান্তি হয়েছে তার দায় আসলে বা তার ব্যাখ্যা কি ভারত দেবে, কি বলবেন? দেখেন, কলকাতার মানুষ প্রায় ক্রন্দনরত, তারা অশ্রু লুকিয়ে রাখে। এই যে শুভেন্দু অধিকারীর যে চিৎকার এবং যুদ্ধ এবং তার হিন্দুত্ববাদীকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশের লোকদের, মানুষদেরকে এত বেশি টর্চার করছে, সেইখানে এখন হঠাৎ করে ইন্ডিয়ান থেকে ডিসাইড করলো যে এই কয়েকদিনের মধ্যেই তারা ভিসা দেয়া শুরু করবে। এটা কিভাবে বাস্তবায়ন করবে? ইন্ডিয়ার ভিতরে যে অ্যান্টি বাংলাদেশি সেন্টিমেন্ট ইভেন ওয়েস্ট বেঙ্গলে এত স্ট্রং। আমি কালকে শুনলাম একজন আমেরিকা প্রবাসী, কানাডা প্রবাসী একজন প্রফেসর, তিনি দিল্লিতে একটা কনফারেন্সে আসছে এবং তিনি যখন তাজমহল দেখতে চেয়েছেন তাকে বলা হয়েছে যে আপনি কিন্তু খবরদার আপনার বাংলাদেশি আইডেন্টিটি বলবেন না, কারণ পাবলিক রিয়াক্ট করে কীভাবে, ভেরি আনসার। এই হচ্ছে কারেন্ট লেভেল অফ হেট্রেড। এখন তারা ভিসা দেবে ভালো কথা, সেখানে হয়তো তাদের এখন রিয়েলাইজেশন হবে যে মেডিকেল প্রফেশন আর ট্যুরিজম কিভাবে একেবারে মারাত্মক পরিণতির দিকে যাচ্ছে। তবে আমার মনে হয় আমাদের দেশের মানুষদের আর একটু কশাস হওয়া উচিত, কারণ তাদের যে রাষ্ট্রদূত এখানে এসে যেই ভাষায় কথা বলল, এবং এটার পেছনে কি কোনো দূরভিসন্ধি আছে কি না, এবং এর পেছনে কি তারা কি শেষ পর্যন্ত চীনের ব্যাপারে কোনো ক্ষতিকর কোনো প্রভাব রাখবে কি না, এগুলো কিন্তু একজন যে কোনো গোয়েন্দা সংক্রান্ত মনোবৃত্তির যে নিরাপত্তা বিশ্লেষক, তার কাছে খোঁটা লাগে যে হঠাৎ করে কিভাবে কোনো আগের প্রস্তুতি ছাড়া এইভাবে হঠাৎ চীন সফর করে কালকে প্রধানমন্ত্রী ফিরে আসছে, চীনের প্রেসিডেন্টের সাথে মিটিং। আমাদের এখন প্রস্তুতি নিতে হবে যেভাবেই হোক যে চীনের রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং আমাদের চীনের সাথে নৈকট্যের মাত্রাকে আরও সমৃদ্ধ করা। আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের কিছুটা আত্মসম্মান বোধ থাকা উচিত। তারা যদি বলে যে ভিসা দেব, আর অমনেই দৌড় দিয়ে আমাদের ভারত প্রেমীরা যেভাবে যাবে, সেখানে কিন্তু আরও বড় ধরনের কোনো ষড়যন্ত্র লুকানো থাকতে পারে। জি, আপনাকে ধন্যবাদ মোহাম্মদ খোরশেদ আলম। ভারতীয় হাই কমিশন ভিসা চালুর ঘোষণা দিয়েছে, একই সঙ্গে আমরা দেখেছি অন্যদিকে এই যে সীমান্তে পুশিন, এই বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। এই দুই ভিন্ন মত নিয়ে আপনি কি মূল্যায়ন দেবেন? ধন্যবাদ। দেখেন, ভারতীয় ভিসা দিচ্ছে কারণ হয়েছে কি, তারা ভিসা বন্ধ রেখেছিল, এখন দেখে যে মানুষ সব চীনমুখী হয়ে গেছে এবং চীনের হাসপাতালগুলা এরকমভাবে সিস্টেম করেছে, ওখানে বাঙালি দুবাসী দিয়ে দিয়েছে। এখন এত সহজ ওইখানে চিকিৎসা এবং তাদের উন্নত মানের চিকিৎসা, এগুলো দেখে তারা দেখেছে যে তাদের সব কিছু এখন নাই, সেই আগের মতো রুগী যাচ্ছে না, টুরিস্ট যাচ্ছে না, এখন তারা এগুলো বলতেছে। তবে কথা হলো যে দেখেন, এদের ভিতরে যে জিনিসটা ধর্মীয় যে একটা তাদের একটা দ্বন্দ্ব করার জন্য সবসময় আপনি আমার লোক যদি ওখানে থেকে থাকে, সেটা আপনি আইনের মাধ্যমে দেন, আপনি পুশব্যাক করবেন, আপনি এখানে নিয়ে আসতেছেন, বর্ডারে এনে জোর করে তাদের কষ্ট দিচ্ছেন, মানুষগুলোকে বৃষ্টিতে ভিজাচ্ছেন, রোদ্রে ভিজাচ্ছেন। এটা কি মানবিক কোনো হয়? আপনার মানবতা আছে? আপনি হ্যাঁ, যদি আমার লোক থেকে থাকে, আপনি প্রমাণিত হয়, আমি নিয়ে আসব, আপনি বলেন যে এই আপনাদের লোক পাওয়া গেছে, আপনারা আসেন, আমরা কথা বলবো, আইডেন্টিফিকেশন দেখব, নিয়ে আসব। কিন্তু এইভাবে করে আমাদেরকে এগুলো হইলো কি, শুনেন, এটা একটা ছোট মনের কাজ। আপনি জোর করে ঢুকাই দিবেন যে আপনি মনে করছেন আপনার শক্তি আছে, আমি নিয়ে যাব, একটা ধমক দিব, সেটা হয় না। এইবার আমাদের যে বিজেপি, তাদেরও কিন্তু বল অনেক বেড়েছে। তারা বুঝতে পারছে যে আমরা এতদিন যেভাবে ছিলাম এইভাবে থাকা যায় না, তাদের দাদাগিরি আর মানা যায় না, যার জন্য কিন্তু তারা পরিষ্কার বলেছে তোমরা চলে যাও, এবং তারা কিন্তু চলে যেতে বাধ্য হয়েছে। এবং কিন্তু আপনি দেখেন, তারা কিন্তু সাকসেস হয় নাই। তারা যে জিনিসটা করতে চেয়েছিল, ইনশাল্লাহ আমাদের যে বিজেপি যে ক্ষমতা দেখিয়েছে বা তাদের যে কার্যক্রম সম্পূর্ণ শান্তিপ্রিয়ভাবে তারা বলেছে এবং এটা বন্ধ আছে। অতএব এই ধরনের কাজ আর চলবে না। আর ওই দেশে ভিসা দিলেও আমার মনে হয় আমাদের মানুষ এখন অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, তারা বুঝতে পারে যে আমাদের সঙ্গে এরকম করা হয়েছে, দেয় নাই, এখন আমি কেন যাব। দেখবেন এখন চীনের সঙ্গে যদি আমাদের রাস্তা হয়ে যায়, আমাদের যদি রেল যোগাযোগ হয়ে যায়,
আপনি তো ধারণাই করতে পারবেন না যে এই দেশ কোথায় চলে আসবে। জি, মুফাজ্জল করিম, দুটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে ভিসা চালু হলো, সেইটিকে আসলে কি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে? একটি বক্তব্য তুলতে চাই, সেটি হচ্ছে একমাত্র ভারতীয় নাগরিকেরাই ভারতীয় পাসপোর্ট পাওয়ার অধিকারী, অথচ পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়। কেন্দ্রীয় সরকারের এই মন্তব্য ঘিরে গোটা দেশে নাগরিকত্ব নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। তাহলে একটু জানতে চাই, একজন ব্যক্তির আসলে নাগরিকত্ব নির্ধারণের চূড়ান্ত বা আইনগত ভিত্তি তাহলে আসলে কি, যদি এই বক্তব্য তিনি রাখেন, কি বলবেন? দেখুন, দুইটা দেশের মধ্যে যে সম্পর্ক যেটা, এটা যদি শুধু মনে করা হয় যে যারা সরকারে আছেন, সরকার চালাচ্ছেন, তারাই মানে ওই দেশ, কেমন দিল্লি ভারত আর কিছু না, এটা যদি মনে করে তাহলে এর চাইতে বড় ভুল আর কিছু নয়। ভারত মানে হচ্ছে গিয়ে ভারতের জনসাধারণ, বাংলাদেশ মানে হচ্ছে শুধু ঢাকা নয়, একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া যত বাঙালি আছে সব মানুষ। তো যেটা ভুল করতেছে, যেটা তারা তাদের জনসাধারণের ইন্ডিয়া, তাদের জনসাধারণের পালসটা ঠিক মতো তারা ফিল করতে পারছে বলে আমার মনে হয় না। তাদের বোঝা উচিত যে সাধারণ মানুষ এই সমস্ত এই যে একটা দখলি মনোভাব বা দাদাগিরি মনোভাব, এটা খুব একটা পছন্দ করে বলে আমি মনে করি না। হ্যাঁ, হয়তো ব্যক্তিগতভাবে কারো কিছু হতে পারে, সাধারণভাবে আমার ধারণা, জানি না আমার ভাইয়েরা আমার সঙ্গে একমত হবেন, আমার ধারণা সাধারণ মানুষ যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে, যথেষ্ট সম্ভ্রমের সঙ্গে বাংলাদেশকে ট্রিট করে এবং সৎ প্রতিবেশী বলতে যা বোঝায় সেভাবে থাকছে। এখন রাষ্ট্রের পরিচালনায় যারা আছেন, যে পার্টিরই হোক, সেটা বিজেপি হোক আর ওই কংগ্রেসই হোক আর যাই হোক, যারা আছেন তারা যদি মনে করেন যে না, চেষ্টা চালাইতে থাকো, একদিন না একদিন হয়ে যাবে, ব্যাপার হয়ে যাবে, এর একটা কারণ বোধহয় তারা মনে করে যে 24 বছর তো ছিলে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানের একটা অঙ্গ হয়েছিলে, কই তারপরে তো থাকতে পারলেন না, চলে আসলে। আমরা 24 বছর ছিলাম ঠিকই, কিন্তু না থাকার মতো কোনো উপায় ছিল না। যখন আমাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা পাকাপোক্ত হয়েছে যে এনাফ ইজ এনাফ, বহুত সহ্য করেছে আর নয় বলে জেহাদ ঘোষণা করেছে, এটা ইন্ডিয়ার বোঝা উচিত যে বাঙালি জাতি হিসাবে কখনো মাথা নত করার মতো জাতি নয়। তার আয়তন যতই হোক না কেন, কিন্তু ভেতরের যেটা তার আসল যেটা তেজ যেটা আর কি, সেটা কারোর চাইতে কম নয়, বরং বেশি আছে। অত আমি মনে করি বাংলাদেশের যে এখন যে নীতি যেটা চলছে, কেমন সমস্ত কিছুর উপরে বাংলাদেশ সবার উপরে ইজ দ্য কারেক্ট ফিলোসফি, এবং এটার উপর নির্ভর করে এগিয়ে যাওয়া উচিত। ওই ভারত কি বললো আর অমুক কি বললো, তো নো, ইটস নট ইম্পর্টেন্ট এট অল। জি, অধ্যাপক এম শাহিদুজ্জামান, একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই। বহু মানুষের প্রশ্ন, আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ করে না, রেশন কার্ড নয়, ভোটার কার্ডও নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হচ্ছে না, এখন বলা হচ্ছে পাসপোর্টও নয়, তাহলে নাগরিকত্বের প্রমাণ তাহলে কি? আপনার মতামত কি বলে এই বিষয়ে? আমি এইটা বুঝতে পারতেছি যে এটা পিওরলি বিজেপি এবং তার চেয়ে বড় কথা RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যে একটা ভয়ঙ্কর বর্ণ বৈষম্যবাদে বিশ্বাস করে, তাদেরই এটা কুটচাল। এবং তাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে একটা প্রলং করবে। আমাদের প্রস্তুতি থাকা উচিত যে এই যে পুশ, এটা ইলেকশন স্লোগান ছিল না, এটা এখন একটা বাস্তব নীতিতে পরিণত হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন আর অমিত শাহ বলেন, এরা পারলে এখনো হাজার হাজার মুসলমানদেরকে ঠেলে দিবে, এবং এটা একটা কমিউনাল রিয়ালিটিতে যাচ্ছে। অপরদিকে এখানে এই যে রামের মূর্তি এইভাবে দাঁড় করানো, অ্যাবসলিউটলি কীভাবে গভর্নমেন্ট এটা টলারেট করছে আমার অবাক লাগে চিন্তা করতে। কেননা এটার যে ইমপ্লিকেশনসগুলো কত ভয়াবহ। একটা মূর্তি হয়তো আপনার কাছে মনে হবে যে তাতে কী ক্ষতি, হ্যাঁ আমিও সরলভাবে সেভাবে চিন্তা করতে পারি, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ওই রকম জায়গাগুলোতে এত উঁচু উঁচু এইসব যে মূর্তি, সেটা কিন্তু ভারতীয় সামর্থ্য যে ওই অঞ্চলে হিন্দুত্ববাদী চিন্তাধারার মানুষকে আরও বেশি জড়ো করা, একটা সংযোগ যাবে,
উত্তর পূর্ব ভারতে, সেখানে ওইখানে নেমে তারা এখানে লয়্যালটি প্রদর্শন করবে, এবং তারপরে এইটা একটা সিম্বল হয়ে যাবে যে একটা ওই অঞ্চলকে আলাদা করে দেয়া, যে এইখানে আলাদা চিন্তাধারা, আলাদা কৃষ্টি, আলাদা ধর্ম। কারণ এটা আমাদের দেশে যে দীর্ঘ সময় যে আমরা বসবাস করে আসছি পাশাপাশি, সেখানে তো কোনো রকমের মানে ইয়ে ছিল না। ওই দুই একটা রায়ট ঘটেছিল পাকিস্তান সৃষ্টি হওয়ার ওই পরে, কিন্তু তারপর কিন্তু হিন্দু মুসলমান এখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মীয় সীমাবদ্ধতার মধ্যে থেকে একটা টলারেন্স লেভেল গড়ে তোলা হয়েছে। এখানকার হিন্দু ভাইয়েরাও জানে যে আমাদের টলারেন্স লেভেল কোথায় যেয়ে থামে, যেই টলারেন্স থ্রেশহোল্ড তারা ক্রস করবে না। আমরাও মুসলমান হিসাবে তাদের মূল্যবোধ, তাদের চিন্তাধারা, সেটাকে সবসময় শ্রদ্ধা করে এসেছি। পৃথিবীর আর কোনো জায়গা নাই, আর কোনো দেশ নাই যেখানে এই যে বাইরে থাকা হিন্দুরা এতখানি ইয়ে পেয়েছে, সহানুভূতি ও ইয়ে পেয়েছে। তারা আমাদের সাথে অনেক সেলিব্রেট করে। আচ্ছা দেখেন ভারতে যে এই যে গোমাংস খাওয়া ব্যান্ড, মানুষকে মেরে ফেলা হচ্ছে ধরে ধরে, এগুলো এই রিয়েলাইজেশন কি নাই এখানে যারা মাইনরিটি? তারপরেও আপনার এই যে এই ধরনের মূর্তি করে একদম সম্পূর্ণ অযাচিতভাবে প্রভোগ করা। সুতরাং আমরা চিন্তা করতে পারি যে ভবিষ্যতে কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে যে একটা বড় ধরনের ইন্ডিয়া আমাদের দেশে ডিস্টেবিলাইজেশনের একটা প্রক্রিয়া শুরু করতে পারে। অস্থিতিশীলতা মানে একটা সিভিল ওয়ার লাগিয়ে দিল, একটা কমিউনাল রাইটস লাগিয়ে দিল, তারপর পশ্চিমা বিশ্বকে দেখাবে যে এই যে দেখেন এই বাংলাদেশি মুসলমান। ফরচুনেটলি পশ্চিমা বিশ্ব কিন্তু সম্পূর্ণ অ্যাওয়্যার বাংলাদেশে, তাদের যে মিডিয়া রয়েছে তারা সম্পূর্ণভাবে এটা অ্যাওয়্যার হয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করে বিদেশে ইন্টারন্যাশনাল সেমিনার্সে যে আপনারা এইভাবে মুসলমান নিধন করছেন, হ্যাঁ এগুলা কেন করছেন।